এবার ফেসে যাচ্ছেন হাই প্রোফাইল বিসিএস ক্যাডাররা। কে কে থাকছেন এই তালিকায় স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন আবেদ আলী। তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার, সব ক্যাডারেই রয়েছে তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে একটি সংস্থা। সিআইডির বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত পিএসসির কর্মকর্তাদের গ্রেপ্তারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। উঠে এসেছে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া কয়েকজন প্রার্থীর নামও। প্রশ্ন ফাঁসে পিএসসির কর্মকর্তারা হলেন মূল খেলোয়াড়। উপপরিচালক জাহাঙ্গীর ও জাফর এবং সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতেন। অফিস সহকারী সাজিদুল ডেসপাস রাইটার খলিলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করতেন। পরে ভাড়া বাসায় ডেকে প্রার্থীদের তা পড়ানো হতো। গাড়ি চালক সৈয়দ আবেদ আলী লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন। এখন পর্যন্ত তদন্তে হাই প্রোফাইল আরো অনেকের নাম এসেছে, সেসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার, সব ক্যাডারেই রয়েছে তার লোক। পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হয় অনেক আগে থেকেই, তবে গত 24তম ব্যাচে ব্যাপকতা বাড়ে এবং 25তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকতো, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিলেন। সৈয়দ আবেদ আলী শত শত কোটি টাকার মালিক। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি আছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন, তবে আবেদ আলীর সম্পদ আরও রয়েছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, ড্রাইভার আবেদ আলী যদি শত শত কোটি টাকার মালিক হন, তাহলে তিনি পিএসসির সদস্য মাহফুজুর রহমান সহ যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তা আর বোঝার অপেক্ষা রাখে না। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে পিএসসির ভূমিকা নিয়ে। এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করার নেপথ্যে রয়েছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া। তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে। শুরুটা যেহেতু দুর্নীতির মাধ্যমে, এ কারণে তারা যেখানে দায়িত্ব পালন করে সব জায়গায় দুর্নীতি করতেই থাকে। মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত দুর্নীতিবাজদের চেইন অফ কমান্ড আছে। এ কারণে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, জবাবদিহিতা নেই বললেই চলে। অধিকাংশ প্রশাসনের টাকা ছাড়া কাজ না হওয়ার অন্যতম কারণ এটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান মোহাম্মদ আলী বলেন, এই ঘটনায় অনেকের নাম এসেছে, জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এর আগে গ্রেপ্তার হওয়া 17 জন আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে 7 জন দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন।